নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সম্প্রতি সঞ্জয় দত্ত দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অদ্ভুত এক উপহারে চমকে যান। সেখানে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাসিফ জাবির তার প্রিয় অভিনেতার হাতে তুলে দেন বিশেষভাবে তৈরি সোনায় মোড়া একটি আইফোন 17। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিনেতাকে আলিঙ্গন করে উপহারটি দেন কাসিফ। অভিনেতা হাসিমুখে সেই উপহার গ্রহণ করে ভক্তকে ধন্যবাদ জানান। শুধু সঞ্জয় নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্য নাকি দামি গয়নার সেট উপহার দিয়েছেন ওই ইনফ্লুয়েন্সার। ঘটনাটি সামনে আসতেই নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই মুহূর্তকে তারকা ভক্তের ভালোবাসার নিদর্শন বলে প্রশংসা করেছেন, আবার কেউ পাকিস্তানের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে কাসিফকে কটাক্ষ করেছেন। 14 মার্চ বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরলেন অভিনেতা দেবেন্দু ভট্টাচার্য। মঙ্গল পাণ্ডে ছবিতে একসঙ্গে কাজ করার সময় আমিরের পেশাদারিত্ব এবং একাগ্রতার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। দেবেন্দুর কথায়, এত বড় তারকা হয়েও আমির খুব সহজভাবে সকলের সঙ্গে মিশে যেতে পারেন এবং সেটে কখনো নায়ক খচিত দূরত্ব তৈরি করেন না। শুটিংয়ের সময় অন্যদের মতোই সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন তিনি। এমনকি দিব্যেন্দুর বাড়িতেও এসে বাঙালি রান্না করা মাংস ও সর্ষে মাছ খুবই আনন্দ করে খেয়েছিলেন। অবসর পেলেই দাবা খেলতে ভালোবাসেন আমির খান। সেই খেলায় একবার তার কাছে হেরে গিয়েছিলেন দিব্যেন্দু। র্যাপার বাদশার টিটারি গান ঘিরে চলা বিতর্কের মাঝেই নতুন করে বিপাকে পড়লেন তিনি। অভিযোগ, হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করা হয়েছে এই গানে, আর সেই কারণেই কুখ্যাত লরেন্স বিশ্বই গ্যাংয়ের তরফে গায়ককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বার্তায় সরাসরি গুলি করে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গানটিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাদশার গ্রেপ্তারের দাবিও তুলেছে হরিয়ানার মহিলা কমিশন। এর আগে এই গানকে কেন্দ্র করে নানান সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শিল্পীকে এবং হরিয়ানার তার অনুষ্ঠান বন্ধ করার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে সলমান খান, রোহিত শেট্টি, কপিল শর্মার মতো বলিউড তারকাদের নিশানা করে আলোচনায় থাকা বিশ্বই গ্যাংয়ের টার্গেট এবার বাদশার দিকে। কর্পূর ও শেখর, এরপর ফাদ নেতা অভিনেতা কুণাল ঘোষের তৃতীয় ছবি। আগেই শোনা গিয়েছিল যে এবার আর পর্দায় নেতা নয়, বরং দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। প্রকাশ্যে এলো পরিচালক দুলাল দেবের ফাদ ছবিতে কুণাল ঘোষের লুক। রবিবার সকালে আগামী ছবির লুক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। শনিবার লুক সেট হলো লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে। ফাদ ছবিটিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহূত্র মুখোপাধ্যায়, আর.জে. সায়ন, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। অরণ্যর প্রাচীন প্রবাদের পর দুলালের এটি দ্বিতীয় ছবি। বলিউডের তারকাদের অত্যন্ত পছন্দের জায়গা হলো সলমান খানের খামার বাড়ি। প্রায় সেই খামার বাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রীরা। জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়ার ভুত্তুর সহ আরও অনেকেই পেয়েছেন সলমানের আতিথ্য। অতিমারির সময় দীর্ঘদিন সেখানে ছিলেন জ্যাকলিন। মহারাষ্ট্রের কারজাট এলাকায় তার এই খামার বাড়ির ভেতরে রয়েছে আস্তাবল থেকে ঝর্ণা, জলাশয়, পাহাড় এবং আমোদ প্রমোদের নানান বন্দোবস্ত। কিন্তু মিকা সিং নাকি জোর টক্কর দিয়েছেন সলমান খানকে। 100 একর জমির ওপর তৈরি হওয়া এই খামার বাড়ি দেখে হতবাক ফারহা। মিকার খামার বাড়িতে ঘোড়া থেকে উটের সঙ্গে রয়েছে একাধিক পোষ্য। বাড়ির অন্দরে রয়েছে গুরুদ্বারা, যেখানে সারাদিন প্রার্থনা হয়। গানের অনুষ্ঠানের জন্য বিশাল জায়গা, হেলিপ্যাড, শস্যের ক্ষেত সহ রয়েছে আরও অনেক কিছু। এছাড়াও মিকার খামার বাড়িতে প্রতিদিন অন্তত 200 জনের রান্না হয়। মিকা তার স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রায় 10,000 মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। যদিও গায়কের ভাবমূর্তি খুব স্বচ্ছ নয়, তার এবং তাদের পরিবারকে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। বিয়ের 1 বছর পূর্তি উদযাপনের পর অবশেষে কাজের ব্যস্ততা কাটিয়ে বেড়াতে গেলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। নিজেদের জন্য সময় না পাওয়ায় এতদিন কোথাও যাওয়া হয়নি তাদের, তাই সুযোগ মিলতেই হিমাচল সফরের পরিকল্পনা করেন দম্পতি। পাহাড়প্রেমী রুবেলের জন্য এই ভ্রমণ বিশেষ হলেও সমুদ্রপ্রেমী শ্বেতার কাছে এটি ছিল প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা। অভিনেতা জানান, সেখানে দারুণ আবহাওয়া উপভোগ করছেন তারা। স্থানীয় পাহাড়ি খাবারও চেখে দেখছেন। বিশেষ করে
সিড্ডু তাদের খুব ভালো লেগেছে। ভ্রমণের সময় অনেক বাঙালি অনুরাগীর সঙ্গেও দেখা হয়েছে তাদের। কেউ কেউ ছবি তুলে এগিয়ে আসেন। যদিও এই সফরকে হানিমুন বলা ঠিক নয়, বরং বিবাহবার্ষিকীর বিশেষ বেড়ানো বলেই মনে করছেন রুবেল। অভিনেতা আরও জানিয়েছেন, সুযোগ পেলেই ভবিষ্যতে একসঙ্গে ভ্রমণে বেরিয়ে পড়ার পরিকল্পনা রয়েছে তাদের। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।